সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টে। তো দেখো, পঞ্চায়েতের পক্ষ থেকে যারা গ্রাম অঞ্চলে বসবাস করছো বা যারা এসডিও দপ্তরে যারা বসবাস করছো অর্থাৎ মিউনিসিপ্যালিটি এলাকায়, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। কী সুযোগ? যেখানে বলাই আছে 6,652টি পদের নতুন চাকরি গ্রামে। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এবং অনলাইনে কিন্তু অলরেডি আবেদনও চলছে। হিসাব করে দেখলে ফ্যামিলির একজন পাবে এই চাকরি, অর্থাৎ ফ্যামিলিতে 10 জন রয়েছে, সেই ফ্যামিলির থেকে মিনিমাম একজন করে কিন্তু এই চাকরিটা পাবে। এবং এখানে কিন্তু একটি ডিস্ট্রিক্টে এতগুলো শূন্য পদে নিয়োগ করছে, তো সেই হিসাবে প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করা অলরেডি শুরু হয়ে যাবে। এটা 6,652 শূন্যপদ, অনেকটাই শূন্যপদ। বাড়ি কি গ্রামে তোমার? তাহলে কিন্তু এই চাকরিটি অ্যাপ্লাই করে দিও, এবং যদি পঞ্চায়েত এলাকা হয়ে থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করে দিও। বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করানো হয়ে গেছে, অনলাইনে শুধুমাত্র আবেদন চলবে। পুরো বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 27 ফেব্রুয়ারি 2024-এ, অর্থাৎ এই বছরই ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে বিজ্ঞপ্তির মেমো নাম্বার, নোটিফিকেশন নাম্বার উপরে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, HS7, সেক্টর 3, সল্টলেক সিটি, কলকাতা 700-106। তো এটা রয়েছে তার পিনকোড। এখানে ম্যাটারটা দেখতে পাচ্ছ, যেই পোস্টে নিয়োগ করা হবে। প্রথম রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তো এই সমস্ত এলাকায়, অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরিতে, এটাকে বলা হয় একটি ক্যাটাগরি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই সব ক্যাটাগরিতে কিন্তু এই নিয়োগটি করা হবে। প্রপোজাল ওয়াজ মুভড ফর ফিলিং আপ 6,652 such post laying vacant in 3 panchayat bodies state which has been consulted by the finance department and approved by the state cabinet। তো এখানে দেখতে পাচ্ছ এই যে শূন্যপদটা, এটা কিন্তু পঞ্চায়েত বডিসে নিয়োগ করা হবে, অর্থাৎ পঞ্চায়েতের এলাকায়, এবং সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, সংসদপত্র যত রয়েছে সেখানে কিন্তু তারা অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ এই যে নিয়োগটি, এটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ DLSC। তোমরা জানোই DLSC, তা নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকছে না তোমাদের সাথে। অ্যানেক্সার A, যেখানে অ্যানেক্সার A আপনাদের পড়তে হবে ভালো মতন, এটা দেখতে হবে যে কি কি বলা রয়েছে এবং কিভাবে নিয়োগ করা হবে। দেখো, আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত কপি ফরওয়ার্ড ফর ইনফরমেশন টকিং নেসেসারি অ্যাকশন, তো এইখানে অ্যাকশনগুলো দেওয়া রয়েছে, কি কি যাবতীয় তথ্য প্রযুক্তি রয়েছে। এবার দেখতে পাচ্ছ যেই সমস্ত এলাকায় কিন্তু এই নিয়োগটি করা হবে, দেখতে পাচ্ছ নেম টায়ার্স, গ্রাম পঞ্চায়েত, জিপি, পঞ্চায়েত সমিতি, PS, জেলা পরিষদ। অ্যানেক্সার 1 রয়েছে, ডিস্ট্রিক্টগুলি দেখে নাও। আলিপুরদুয়ার রয়েছে এবং রয়েছে বাঁকুড়া, বীরভূম, তারপর আরও দেখতে পারবে কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, নদিয়া, নর্থ 24 পরগনা। এবার দেখতে পাচ্ছ তোমরা, মনে করো তোমরা পূর্ব বর্ধমানে রয়েছে, অর্থাৎ যিনি ভিডিওটা দেখছে, মনে করো গ্রাম পঞ্চায়েতে 238টা শূন্যপদ, তারপরে সমিতিতে 11টা শূন্যপদ, জেলা পরিষদে 50টা শূন্যপদ। বোঝা গেল? এগুলো হলো ক্যাটাগরি আর এগুলো হলো শূন্যপদ। এই সমস্ত ক্যাটাগরিতে আলাদা আলাদা কিন্তু শূন্যপদ রয়েছে। দেখো, গ্রাম পঞ্চায়েতের জন্য কী কী পোস্ট রয়েছে: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মল সহায়ক এবং সেক্রেটারি। এবার দেখো, সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক টাইম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি। এবার দেখো জেলা পরিষদে কী রয়েছে, কী কী শূন্যপদ রয়েছে: ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ D, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েতে। তো তোমাদের কিন্তু এইভাবে দেখতে হবে, ক্যাটাগরি ওয়াইজ দেখতে হবে। গ্রাম পঞ্চায়েতের জন্য এই শূন্যপদ রয়েছে, PS এর জন্য এই শূন্যপদ রয়েছে এবং
জেলা পরিষদের জন্য এই শূন্যপদ রয়েছে। এবার যেই সমস্ত এলাকার থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো, একদম চুপ করে অ্যাপ্লাই করে দাও, কারণ এই যে চাকরিটা কিন্তু অবশেষে কেউই জানে না কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তোমাদের অ্যাপ্লাই করার জন্য যেই সমস্ত প্রক্রিয়া আবেদন করবে তার জন্য তোমাদের কিন্তু অ্যানেক্সটা দরকার রয়েছে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখো আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে 27/2/2024 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে। অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে এটা শুরু হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে, এখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে নিয়োগ করা হবে। কী কী পোস্ট? ডিও ক্লার্ক টাইপিস্ট আগে বলেছে, 6,452টি শূন্য পদ, এবং এখানে দেখতে পারবে জব লোকেশন কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে চলবে। এবং অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে নিয়োগ করা হবে, একদম বিনামূল্যে অ্যাপ্লিকেশন করা যাবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হবে। তো দেরি কিসের বন্ধুরা, যারা রুরাল এবং পঞ্চায়েত এলাকা থেকে রয়েছে তারা আবেদন করে দাও। আমি অফিসিয়াল ওয়েবসাইটটা দেখো অন করে দেখিয়ে দেবো তোমাদেরকে। এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলাম। এবার তোমরা যদি চাও অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তা নিয়ে ভিডিও বানিয়ে দেবো, তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে এবং কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে হবে। এখানে শেষ করছি, ধন্যবাদ।